এনসিপির একজন ছাগল চোর পাটোয়ারি আছে না, আছে কিনা বলেন তো? এখন বিএনপির নেতাকর্মীদের নিয়ে তারা নানান ধরনের মন্তব্য করে। এনসিপির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি, সে তো অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের মেয়ের ছাগল চুরি করেছিল। এটা কি মিথ্যা? দেখেন নাই গণমাধ্যমে? এই ছাগল চোর পাটোয়ারি এখন বড় বড় কথা বলছে। এর আগে আমরা শুনেছি যে সে যে সময় ছাত্র ফেডারেশনের রাজনীতি করত আমাদের জুনায়েদ সাকিব ভাইয়ের সাথে, সেই সময় অপকর্মের দায়ে ছাত্র ফেডারেশন থেকে বহিষ্কৃত হয়েছিল। এরপরে এবি পার্টি করেছিল, এখন করছে এনসিপি। এনসিপি নতুন রাজনীতির কথা বলছে। এই ছাগল চুরি করা কি নতুন রাজনীতি? তাও কোন জায়গা থেকে? মন্ত্রীপাড়া থেকে। মন্ত্রীপাড়া থেকে ছাগল চুরি করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। 18 মাসে রাষ্ট্রের আর কি কি চুরি করেছে সেটি তদন্ত হতে হবে। কি করে নাই? সার্জিস আলম বলে নাই যে আমরা 18 মাসকে মিস করব, কারণ ওই সময় উপদেষ্টাদের বেডরুমে ঢুকে গিয়েছি, সচিবের রুমে ঢুকে গিয়েছি, কেউ বাধা দিতে পারে না। এতটা ক্ষমতা তারা অপব্যবহার করেছে। আর এই কারণে বিএনপি সরকার যেহেতু স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চায়, তাদের ভালো লাগছে না। এখন তো সচিবালয়ে গিয়ে, সচিবের রুমে গিয়ে সচিবের সাথে বেয়াদবি করতে পারে না। এখন তো সমন্বয় পরিচয় চাঁদাবাজি করতে পারে না। আওয়ামী লীগের এমপির বাসায় সমন্বয় পরিচয় চাঁদাবাজি করে নাই। হান্নান মাসুদরা কি থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনে নাই? এখন এই কাজগুলো করতে পারতেছে না। ডিসি নিয়োগের কেলেঙ্কারি হাসনাত এবং সার্জিসের কি নাই? যুগান্তর সহ অসংখ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, হয়েছে না? এখন এইগুলো পারতেছে না। ডিসি ইউনো নিয়োগ দিতে পারতেছে না, এই জন্য মাথা সব খারাপ হয়ে গেছে, আওলাই গিয়ে। আর সেই মাথা আওলাই গিয়ে দেখলাম যে গতকাল আরেকজন এনসিপির নেতা সারোয়ার তুষার, সে আমাকে বলেছে যে কেরানি হওয়ার যোগ্য না, সে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সচিব। এই সারোয়ার তুষার, সে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, পড়াশোনা শেষ করতে পারে নাই, নারী কেলেঙ্কারির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে, ড্রপ আউট। সেই ড্রপ আউট সারোয়ার তুষার আমাকে নিয়ে প্রশ্ন করে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে, বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার আর বলার কিছু নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টিকে গোল্ডেন ফ্যাকাল্টি বলা হয়, সেই ফ্যাকাল্টিতে আমি পড়াশোনা করি। আমি বিবিএ শেষ করেছি। আর এমবিএ যে সময় আমি ফাইনাল পরীক্ষা দিব, ওই সময় আমার সামনে দুইটা অপশন ছিল: কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া অথবা এমবিএ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দেওয়া। আমি যেহেতু ওই আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিলাম, আমি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সফল হয়েছি। এবং আন্দোলন সফল করতে গিয়ে আমি 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অতিরিক্ত আরো 3 দিন আমি পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার হয়েছি। আমরা যে আন্দোলন সফল করলাম চাকরির জন্যই তো। আমার প্রশ্ন হলো, এই সারোয়ার তুষাররা কেন চাকরির পরীক্ষা দিল না? আমি তো পরবর্তীতে, যেহেতু আমার নামে মামলা ছিল শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা, হাসিনার জামানায় তো আমার চাকরি পাওয়ার কোনো সুযোগ ছিল না, ছিল? কিন্তু এই তুষাররা, তারা কি রাজপথে ছিল? তারা তো চাকরির পরীক্ষা দিতে পারতো। ও দুঃখিত, পরীক্ষা কিভাবে দেবে? যার সার্টিফিকেট নয় কেরানির পরীক্ষায় পাশ করার, পরীক্ষা দেওয়ার, সে কিভাবে পরীক্ষা দিবে? আজকে যারা যারা অযোগ্য, এরা এনসিপি করতেছে।